গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা চাইলে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারো। এইরকম রেগুলার আপডেট কিন্তু আমরা নিয়ে আসতে থাকি। সমস্ত কলেজের ফি স্ট্রাকচার নিয়ে আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিও দিয়ে রেখেছি। আজকে মূলত কথা বলবো সনকা মেডিকেল কলেজে অ্যাডমিশনের প্রসেস নিয়ে, কীভাবে অ্যাডমিশন হবে কি না হবে, কলেজের কি কি ফ্যাসিলিটি রয়েছে বা কি ফ্যাকাল্টি আছে, সমস্ত বিষয় নিয়ে। সবার শুরুতে যদি দেখি, কলেজের লোকেশন হচ্ছে দুর্গাপুরে কলেজ অবস্থিত। একটু ভিতরে রয়েছে হাইওয়ে থেকে, তোমরা খুব একটা ডিস্টেন্স পাবে না। তবে কলেজ যথেষ্ট ভালো কলেজ। তার কারণ হচ্ছে যে কি, একমাত্র ওয়েস্ট বেঙ্গলের একটাই কলেজ যেই কলেজে ক্যান্সার কেয়ার হসপিটাল রয়েছে। আর কোনো মেডিকেল কলেজে কিন্তু ক্যান্সার কেয়ার হসপিটাল নেই। কলেজের পেশেন্ট ফ্লো ভালো রয়েছে। কলেজের নিট পিজি আছে, অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, নিয়ার অ্যাবাউট 19টার কাছাকাছি ব্রাঞ্চ নিয়ে এসেছে কলেজ। তার পাশাপাশি তোমরা কলেজের ওপিডির পেশেন্টটা দুর্দান্ত পাবে, কারণ কলেজ একটু রুরাল এরিয়ার মধ্যে রয়েছে। যদিও বা দুর্গাপুরে 3টে কলেজ রয়েছে, তা সত্ত্বেও সনকার কিন্তু একটা নাম যথেষ্ট পরিমাণে রয়েছে। সনকা নিয়ে মার্কেটে অনেক রকম ভাবে খারাপ কিছু দুর্নাম ছড়িয়ে বেড়ায়। কিছু কিছু কনসালটেন্ট রয়েছে যারা সনকাকে ইউটিলাইজ করে নানা রকম ভাবে উল্টোপাল্টা কাজ করে। তবে এতে কলেজের কোনো দোষ নেই, কিছু কিছু কনসালটেন্টের দোষ, যারা কলেজের কোনো একটা পার্সনের সঙ্গে ইনভলভ হয়ে এই সমস্ত কাজগুলো করে। তো আমি বলি যে সনকা মেডিকেল কলেজে ফিস রয়েছে 98 lakhs উইথ ব্যাংক গ্যারান্টি। তোমাদেরকে 2টো সেমিস্টারের ফিস প্রথমে দিতে হবে, নিয়ার অ্যাবাউট 21,65,000 টাকা। আর বাদ বাকি টাকাটা তোমাদেরকে ব্যাংকে রাখতে হবে এবং ব্যাংক থেকে একটা প্রোফর্মা সাইন করে নিয়ে আসতে হবে, যেখানে ক্লিয়ারলি এটা লেখা থাকবে যে ব্যাংক তোমাদের হয়ে টাকাটা বেয়ার করবে যদি তুমি টাকাটা দিতে না পারো। আর ব্যাংক এই প্রোফর্মাটা তখনই সাইন করবে যদি তোমার ব্যাংকে পয়সাটা থাকে, এবং এই ডকুমেন্টসটা অ্যাডমিশনের সময় তোমাদের দিতে হবে। অর্থাৎ 2টো সেমিস্টারের ফিস আর এই ডকুমেন্টস, তবেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, নাহলে পারবে না। উইথ ব্যাংক গ্যারান্টিতে ফিস রয়েছে 98 lakhs। উইথাউট ব্যাংক গ্যারান্টিতে, অর্থাৎ ব্যাংক গ্যারান্টি ছাড়া যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের ফিস যাবে নিয়ার অ্যাবাউট 1,10 থেকে 1,12 টাকা প্রায়। কলেজের হয়ে অনেকে বলে যে আমরা 70 lakhs অ্যাডমিশন করিয়ে দেবো, 75 lakhs অ্যাডমিশন করে দেবো। এরকম ভাবে অ্যাডমিশন হয় না। প্রিভিয়াস ভিডিওতে আমি কিছু কমেন্ট পেয়েছি যে 75 lakhs আমি কলেজে গিয়ে অ্যাডমিশন নেবো, আমি আপনার থ্রুতে কেন অ্যাডমিশন নিতে যাব? কলেজের যে আধিকারিক 75 lakhs বলে, জিজ্ঞেস করবে যে তার কাছে কলেজের আই কার্ড আছে নাকি। সব থেকে বড় কোশ্চেন, জিজ্ঞেস করবে তার কাছে কলেজের আই কার্ড আছে নাকি। যদি কলেজের আই কার্ড থাকে তবেই কিন্তু সে কলেজের পার্সন। যদি আই কার্ড না থাকে, কলেজের ভেতরে বসলেই যে সে কলেজের পার্সন হবে এরকম কোনো মানে নেই। এবার পয়েন্টে আসি, টপিকে, যেটা হচ্ছে কলেজের ফিস উইদাউট ব্যাংক গ্যারান্টিতে রয়েছে 1,10 থেকে 1,12। তোমরা যদি আমাদের থ্রু দিয়ে এনরোল করো, আমরা পেপার পেনের থ্রু দিয়ে কাজ করি, উইদাউট পেপার পেনে আমরা কাজ করি না। আমরা এখন সেটাই করে দেবো নিয়ার অ্যাবাউট 85 থেকে 90-র কাছাকাছির মধ্যে চেষ্টা করবো আমরা করে দেওয়ার, 85 থেকে 90-এর মধ্যে। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা এই ইয়ারে অ্যাডমিশন নেবে বলে পুরো কনফার্ম রয়েছে, একদম কোনোরকম ভাবে ইয়ারটা নষ্ট করতে চাইছো না, তারা যতটা তাড়াতাড়ি সম্ভব একটা সিট কোথাও ধরে রাখো। সিট বুক মেডিকেলে হয় না ঠিকই, কিন্তু ইনফরমেশন কলেজে দেওয়া যায় যে আমি আপনার কলেজে কাউন্সিলিং করাচ্ছি, আমাকে অ্যাডমিশনটা নেওয়া হোক। ম্যানেজমেন্ট কোটায় কাট অফ খুব একটা হাই থাকে না, মোটামুটি 200-র উপরে পেলেই তোমরা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিতে পারবে ইন ওয়েস্ট বেঙ্গল। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে একটা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারো। এই যে আমি রেটটা বলছি বা এই যে ফিসটা বলছি, এটা কিন্তু নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত থাকবে। এরপরে ফিস বাড়তেও পারে, ফিস কমতেও পারে। উইথাউট ব্যাংক গ্যারান্টিতে আমরা 85 থেকে 90-এর মধ্যে সনকায় অ্যাডমিশন করিয়ে দিতে পারবো, আশা রাখছি। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিওটা কেমন লাগলো একটু জানি, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।